আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সেই রাজবাড়ি যেখানে দিনের বেলাও কেউ আসার সাহস, রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও কেউ আসার সাহস করে না। তো মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি রিস্ক নিয়ে চলে আসছি, আমি একাই। দেখেন, এই যে এটা ঘিরে অনেক অনেক ভয়ঙ্কর কাহিনী ঘটে আছে। এই যে মানুষ, এই যে দেখছেন এটার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা মূলত মানে এককালে যখন রাজবাড়ি ছিল, এটা এই এলাকার মেন রুট ছিল। কিন্তু এই কাহিনী, এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে এরপরে এই রাস্তাটা মানুষ মানে তেমন একটা চলাচল করে না। এও সীমিত, মানে অতি বেশি প্রয়োজন হলে, বুঝছেন, ওই যে রাস্তাটা। আর এটা হচ্ছে আপনার রাজবাড়ির নিচের সাইড। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর, গাছপালা হয়ে কি একটা অবস্থা হয়ে আছে। তো এখানে দিনের বেলাও কেউ আসার সাহস করে না, রাতে তো দূরের কথা। দেখুন, এই যে এখান থেকে আপনার একজন মানুষ আত্মহত্যা করেছে আপনার আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। কিন্তু সে মানুষটা কোথাকার কি কেউ জানে না। আপনার নিচ থেকে পাওয়া গেছে, মানে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু কীভাবে উঠলো কেউ কিছু বলতে পারে না। তো এরকম একটা দুইটা না, এটা ঘিরে হাজার হাজার ঘটনা আছে। যখন রাজারা এটার মধ্যে বসবাস করতো আপনার আজ থেকে 200 বছর আগে, তখন মানে হঠাৎ করে একটা মহামারী হওয়ার পর আপনার এখানে বিভিন্ন মানে ঘটনা ঘটতে থাকে অলৌকিকভাবে। যেমন যে রাজপ্রহরী আছে, মানে এটা শুধু এইখানে না, এটা আপনার এই যে পুরো এরিয়া নিয়ে আমরা ওইটার মধ্যে যাওয়ার সাহস করতেছি না, এই জন্য ওঠার মধ্যে যাইতে পারবো না। তবে এটার মধ্যে আসছি কিছুটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এটা মূলত এক সাইটে, বুঝছেন, এটা কেন্দ্রবিন্দু হচ্ছে আরও দূরে আছে, ওখানে গাটলা টাটলা, খুবই ভয়ঙ্কর, হন্টেড। দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক। এটা মূলত 4 তলা। দেখেন, এখানে অনেকেই দেখছে আপনার এই ধরেন 40 থেকে 50 বছর আগে, তখন মোটামুটি চলাচল ছিল এখান দিয়ে। অনেকেই দেখছে আপনার এই যে এখানে দাঁড়ায় থাকে এই মানুষ যখন এখান দিয়ে আসা যাওয়া করে। এই যে এটা হচ্ছে ব্যালকনি দোতলার, তো দেখে যে দাঁড়াইয়া আপনার হিতাহিতি করতেছে, মানে একজনের উপর মানে হালকা পাতলা এরকম আপচাপ চালানোর মধ্যে স্পষ্ট বোঝা যেত এগুলা। তো অনেকেই দেখছে এই কাহিনিগুলা। দেখছেন গাছপালা পুরোটা একবারে গ্রাও, খুবই ভয়ঙ্কর। দেখছেন এটি, এই যে উপরে দেখছেন কীভাবে গাছ হয়ে রয়েছে। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন এরকম লোকেশন আপনাদের কাছে কেমন লাগে বা হন্টেড। আর আপনারা যদি এটা নিয়ে হিস্টোরির ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলবো। দেখছেন কীভাবে বট গাছ গিরাও। তো আমি এখন নিচের অবস্থাটি দেখাবো, কীরকম রুমগুলা কি একটা বিশ্রী হয়ে আছে। দেখছেন এইটা হলো ছাদের, এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িকে নিয়ে অনেক ঘটনা আছে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে এখানে একজন ফ্যামিলি আসছিল থাকার জন্য, নিরুপায় হয়ে। তো পরে আপনি নিচে থাকার জন্য ব্যবস্থা করে, তো একদিন রাতে শব্দ শোনার পর ওপরে উঠছে, ওঠার পর কিছু একটা দেখে নামতে গিয়ে এখান থেকে পড়ে খুবই বাজেভাবে মানে রক্তাক্ত হয়ে মারা গেছে একটা পর্যায়ে। আচ্ছা, এই যে এখানে পড়েছিল, এখানে সে নাকি মানে লগে লগে মারা যায়নি, বাট মারা গেছে তখন, মানে 2-3 দিন পর চিকিৎসা অধীনে ছিল, তারপর মারা গেছে। দেখছেন এটা হচ্ছে আপনার 3 তলার ফ্যাশন। দেখছেন এইগুলো হচ্ছে জানালা। আমি সামনে যাব না, কতটা ভয়ঙ্কর সাপ থাকতে পারে এটা স্বাভাবিক, সিম্পল। তো সামনে যাব না, এখান থেকে আপনাদেরকে দেখালাম। সামনে ওখানে আরও আছে, জায়গা আছে। দেখছেন এ হচ্ছে আপনার ব্যালকনির অবস্থা, খুবই ভয়ঙ্কর। তো একাই আসছি তো এই জন্য ভয় লাগতেছে, পুরাটা ঘুরে দেখানোর সাহস হচ্ছে না। যদি কখনো কাউকে নিয়ে আসিস সাথে করে তাহলে অবশ্যই পুরাটা ওইদিকে যেটা আছে ওইটা সহ দেখাবো, যেখানে প্রজারা থাকতো। এটা মূলত এক সাইডে, এই যে দেখছেন এ হচ্ছে রুম। এগুলো হচ্ছে সিন্ধুক। দেখছেন এই যে এগুলার মধ্যে টাকা রাখতো, মানে তারা যখন ইয়ে করতো, এগুলো হচ্ছে সিন্ধুক। দেখছেন এগুলো আমাদের টাকা রাখতো তারা। তো
এই দেখেন এখান থেকে বাইরের সাইডটা দেখেন, এই হচ্ছে জানালার দিক দিয়ে দেখুন কতটা ভয়ঙ্কর দেখা যায়। দিনের বেলা এতটা গা গা ছমছম করতেছে, আর রাত্রেবেলা তো বুঝতেই পারছি না কীরকম কীরকম হবে এটা। দেখেন এই দেখেন মানুষ আসা যাওয়া করে না, তো এই যে আগে মনে হয় কেউ কিছু রাখছিল, কি একটা অবস্থা হয়ে আছে এটার মধ্যে। দেখছেন এই যে এগুলো সিন্দুক ছিল। তো আমি আর ভিডিওটা লং করব না, আমার কাছে খুবই খারাপ লাগতেছে, এই জায়গার মধ্যে আছি, ভয় লাগতেছে। আমি এখন চলে যাব, ঠিক আছে? তো আপনারা যদি এই বাড়িকে নিয়ে ঘিরে মানে কত কাহিনী শুনতে চান রিয়েল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা ভয়ঙ্কর। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।